আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের একটা ঐতিহ্য। আমাদের এই ফেরির নৌকাটা চলে কোনো মাঝি ছাড়া, মাঝিহীন নৌকা চলে। নৌকাটা আসতেছে কোনো মাঝি নাই। আমি নিজে এটা উপভোগ করতেছি। পুরোনো একটা ঐতিহ্য, কিন্তু এখনো এটা কার্যকরী, আমাদের অনেকটা উপকারী এবং অনেকটা কার্যকরী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বরাবরের মতো আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের একটা ঐতিহ্য। এই যে এখন আমি নদীর পাড় দিয়ে হাঁটতেছি, দেখেন আমাদের নদী। আর এই নদীর পাড়ে আমি আপনাদেরকে একটা সুন্দর দৃশ্য দেখাবো, একটা ঐতিহ্য দেখাবো। সেই ঐতিহ্যটা হলো আমরা আমরা হাওর হচ্ছে কিন্তু এই যে নদীর হিপার, মানে ওই যে নদীর ওই পারে হচ্ছে আমাদের হাওর, আর এপারে আমাদের ওই যে গ্রাম। আমরা ওই যে গ্রামের এপার থেকে নদীর ওই পারে গিয়ে আমরা ধান ক্ষেত লাগাই বা কৃষি কাজ করি। তো এই নদী পার হইতে আমাদের একটা ফেরি আছে, একটা ফেরি নৌকা আছে। তো এই ফেরি নৌকার মানে এইটাই কিন্তু ঐতিহ্য, আমি এইটাই আমি আপনাদেরকে দেখাবো। আমাদের এই ফেরি নৌকাটা চলে কোনো মাঝি ছাড়া, মাঝিহীন নৌকা চলে। দড়ি টেনে টেনে কিন্তু আমাদের এই নৌকা চালানো হয়। তো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের নৌকাটা আর ওই যে ফেরিটা কিভাবে চলে, মানে দড়ি টেনে টেনে কিভাবে আমাদের নদী পার হতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এই যে নৌকাটা দেখেন, এই নৌকাটা কিন্তু এখানে যে মাঝি ছাড়া, মাঝিহীন নৌকাটা আসতেছে, কোনো মাঝি নাই। এই যে দড়ি টেনে টেনে আনতেছে। তো এই যে দেখেন দড়িটা, এই দড়িটা নদীর মানে দুই পারে বাঁধা থাকে, আবার নৌকার মধ্যে বাঁধা থাকে। যখন ওই যে নৌকা ওই পার থেকে আনার লাগে, তখন এই যে দড়ি টেনে টেনে নদীর ওই পার থেকে নৌকা এই পারে আনা হয়। এই যে দেখেন একজন লোক কিন্তু ওই পার থেকে আনতেছে নৌকা। তো এখন হয়তো আমি নৌকার মধ্যে উঠতেছি, আমি আপনাদেরকে দেখাবো দড়ি টানার অভিজ্ঞতাটা আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি নৌকার মধ্যে উঠছি। তো গাইস, তো দেখতে পাচ্ছেন এখন আমি নিজে এটা উপভোগ করতেছি, দড়ি টানার উপভোগটা আমি নিজে করতেছি, আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমাদের পুরোনো একটা ঐতিহ্য, কিন্তু এখনো এটা কার্যকরী। আমাদের এই ঐতিহ্যটা, মাঝিহীন নৌকা চলতেছে, আমি দড়ি টানতেছি, আমি দড়ি টেনে কিন্তু এই যে নদীর ওই পারে যাইতেছি। এটা আমাদের অনেকটা উপকারী এবং অনেকটা কার্যকরী আমাদের গ্রামের মানুষের জন্য। তো এই যে দেখেন আমাদের এই নদীটা, মানে এই নদীটা পারে কিন্তু আমাদের হাওরের ওই পার যেতে হয়। আমাদের নদীটা কিন্তু অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। আর আমাদের এই যে নদীর পাড়ি দেখেন আমাদের গ্রাম, এই হচ্ছে এই যে আমাদের গ্রামটা। আমাদের গ্রামের ওই পার হচ্ছে আমাদের নদী। যে আমাদের গ্রামটা দেখেন, এটা হচ্ছে আমাদের গ্রাম। আর আমাদের গ্রামটা কিন্তু খুব অসাধারণ। এখন একটা ছেলে মানে এই যে দড়ি টেনে নৌকা পাড়ি নিতেছে। এখানে আমি আপনাদেরকে আরো একটা সুন্দর দৃশ্য দেখাইতেছি, আর সেটা হচ্ছে এই যে দেখেন আমাদের নদীর পাড়ে একটা মেশিন বসাইছে। এই মেশিন দিয়ে হচ্ছে আমাদের এই যে ক্ষেতের মধ্যে পানি দেওয়া হচ্ছে, ধান ক্ষেতের মধ্যে। এটা কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য। তো আমি আপনাদেরকে দেখাইছিলাম নদীর ওই পারে গেছিলাম, ওই পার থেকে ওই পারের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে পার হতে হয়। আর আসার সময় ভিডিওটা আমি করি নাই। তো এই হচ্ছিল আমাদের আজকের ভিডিও, বা এই হচ্ছে আমাদের গ্রামের একটা ঐতিহ্য। তো আমাদের এই ঐতিহ্যটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর সবাই আমার পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।